হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি নিয়ে এসেছি কাঁচা কলার শুক্তি। এটি অসুস্থ রোগীর জন্য অনেকটাই উপকার। দেখতেই পাচ্ছেন, তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। যখন এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এতে আমি আদা বাটা, জিরা বাটা ও মরিচের গুঁড়ো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে মশলাগুলো ভেজে নিব। এতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যেন পরে কাঁচা কলাতে গন্ধ না করে। এতে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। যদি পরে প্রয়োজন পরে আমি আবার কিছু অ্যাড করব। আগেই কেটে রাখা টুকরো টুকরো কাঁচকলাগুলো আমি হলুদে ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো ভালো করে ধুয়ে এখন সেই কাঁচকলার টুকরোগুলো আমি মশলাগুলোর মধ্যে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাগুলো কাঁচকলার সাথে সুন্দরভাবে মিশে যায়। আর কাঁচকলার যে কষভাবটা আছে, যেন সেটা অত একটা না বোঝা যায়, সেজন্য হালকা ঢেকে হালকা আছে আমি এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এতে ভাজার পর দেখতেই পাচ্ছেন, আমি এতে সামান্য কিছু পরিমাণ দারচিনি দু একটা দিয়ে ফেলেছি। দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। এগুলো ভালো করে নাড়াচাড়া করার পর এতে সামান্য পরিমাণে জল দিয়ে এগুলোকে ভালো করে কষাবো, যেন কাঁচা কলার কষভাবটা চলে যায়। সুন্দর করে দেখতে পাচ্ছেন, নাড়াচাড়া করার পর এতে আমি জল দিয়ে এগুলোকে ঢেকে দেব, যেন এগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পর এগুলোকে সিদ্ধ করার জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকার পর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এগুলো দেখলাম যে সিদ্ধ হয়েছে নাকি। যখন এগুলো সিদ্ধ হয়ে আসছে, আমি একটু ঝোলঝোল অবস্থায় এগুলোকে নামিয়ে নিয়েছি। যেহেতু একটু অসুস্থ রোগীর খাবার, সেজন্য এগুলো আমি পাতলাই একটু নামিয়ে ফেলেছি।